আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি যারা, আপনারা দেখছেন যারা রান্নাঘর। আর আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি রসে টইটুম্বু তুলতুলে নরম পুরভরা সুজির পিঠে তৈরির রেসিপি। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। চলে গো টু দ্য কিচেন অ্যান্ড কুক। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ননস্টিকি কড়াই। এতে দিয়ে দিলাম 1 কাপ জল, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো চিনি আর লবণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব সুজি, আর 1 কাপ জল, মানে এখানে দেবো হাফ কাপ সুজি। এই মেজারমেন্টটা একবারই পারফেক্ট। দিয়ে এবার এটা অনবরত নাড়তে থাকতে হবে, নেড়ে নেড়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো আমার এই ডোটা প্রায় হয়েই গেছে, দেখছেন ডোয়ের ফর্মে চলে এসছে। এবার এটা নামিয়ে দেব, নামিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো 10 মিনিট মতো। এরই মধ্যে একটা পুর তৈরি করে নেব। তো পুর তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গ্রেটেড কোকোনাট অ্যান্ড 1 কাপ হলো গ্রেটেড গুড়, যেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড়টা প্রায় মেল্ট হয়েছে, এবার এতে দিয়ে দেবো কিছু বাদাম কুচি। এখানে নিয়েছি পেস্তাচিয়াস এবং কাঠবাদাম কুচি। এখানে আপনারা ইচ্ছে মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, চিনি বাদাম ইউজ করতে পারেন, কাজু ইউজ করতে পারেন, কিশমিশও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো, ঠিক আছে? আর না দিলেও কোনো ব্যাপার না। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। এবার নাড়াচাড়া করতে থাকবো। দেখছেন তো কড়াই থেকে পুরটা ছেড়ে আসছে, মানে পুরটা এখন পারফেক্ট পিঠে তৈরির জন্য, ঠিক আছে? এবার এটা নামিয়ে নিলাম, নামিয়ে এটা ঠান্ডা হতে দেব। ততক্ষণে যে সুজির মণ্ডটা আমি রেখেছিলাম সেটা ভালোভাবে মেখে নেব, মানে একটা সফট ডো তৈরি করে নেব। আর তার জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য, আর ডোটা বেশ সফট হবে, পারফেক্ট হবে। তো এবার ময়দা দিয়ে এটা ভালোভাবে মেখে নিব, মেখে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা প্রায় আমার হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব সম পরিমাণ সুজি নিয়ে, ঠিক আছে? তাহলে পরে সবগুলো সমান হবে। ডো কেটে নিয়েছি। এবার একটা ডো নিয়ে আমি ভালোভাবে এটা মসৃণ করে একটু ফ্ল্যাট করে নেব। তারপর এই যে পুরটা আছে সেই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মধ্যেটাই পুড়ে দেব, পুড়ে এটা মুখটা বন্ধ করে হাতের সাহায্যে গোল করে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আপনাদের দেখানোর জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে আপনারা তৈরি করে নেবেন, দেখবেন কতটা মজার হয় এই পিঠাটা। তো আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে। এবার এগুলো ফ্রাই করে নিতে হবে। তার জন্য আগে থেকে আমি তেল বসিয়েছিলাম কড়াইতে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এগুলো দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নেব লাল করে। উল্টে পাল্টে, মানে কিছুক্ষণ পর পরে উল্টাতে পাল্টাতে থাকতে হবে, নাতে এক সাইড লাল হয়ে যাবে আর এক সাইড ভাজা হবে না। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সম সাইড ভাজা হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে নেব। ওঠানো হয়ে গেছে। ওঠানো হয়ে যাওয়ার পর এবার একটা সেরা তৈরি করে নিতে হবে, ঠিক আছে? মানে চাশনি। এখানে আমি চাশনিটা তৈরি করার জন্য দিয়েছি হাফ কাপ জল, আর দিয়ে দেবো হাফ কাপ চিনি। দিয়ে আবার এটা নাড়তে থাকতে হবে, চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। তখন এতে দিয়ে দেব এলাচ। এটা কিন্তু একটার বা দুটারের চাশনি তৈরি করতে হবে না, চিনিটা জাস্ট মেল্ট হলেই হয়ে যাবে। এবার এতে দিয়ে দেব সেই পিঠেগুলো দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে এটা 20 মিনিট মতো রেখে দেবো, তাহলে এটা সার্ভের জন্য রেডি। এটা হয়ে গেছে। চলে এলাম 20 মিনিট পর দেখলেন তো কত মজার হয়েছে পিঠেটা। আজকের মতো এই পর্যন্ত। চলে পরবর্তী পর্বে নতুন রেসিপি। তদের মতো আল্লাহ হাফেজ।